বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেখার কথাটা বলতে গেল দেশের ভিতরে খারাপ এবং কি সবার কাছে শত্রু। দেখেন, রাজনীতি নিয়ে আমি কথা বললে অনেক কিছু বলা যায়। দেখার জিনিস যেটা, সত্য যেটা, এটি আমি বলতেছি। সরকার থেকে বর্তমানে যদি অনুদান আসে, আমার তো মনে হয় না ১০ ভাগের ১ ভাগও মানুষ পাবে। কেন? ৩ তালার থেকে যদি ২০ টাকা নিচ পর্যন্ত একতলা যাইতে যাইতে যদি ৫ টাকা থাকে, তাহলে বর্তমানে যে সরকারে আসুক, আসলে অনুদান আসলে ১০ ভাগের ১ ভাগও গরিব মানুষ পাইতো না। কেন? দেখেন, আমরা তো সবসময় দলের ভালোবাসি, বাসছি আজ ১৭ বছর ধরে। তো আমরা এখন ভোট হইছে ১২ তারিখ। তো আমরা ভোটের দিন আমার ছেলে, আমি এজেন্ট ছিলাম। ওই এজেন্টের পয়সাটা তো এখনো পাইলাম না। আমি এই কারণে আমি বলতেছি, এজেন্ট ছিলাম, এজেন্টে যারা হাইরা গেছে বিরোধী দল দাঁড়িপাল্লা, হেতারাও ২,০০০ টাকা করে দিয়ে গেছে গা। হেতারা খানা খরচ যা আছে সব ইত্যাদি দিয়ে দিছে। আর আমরা ক্ষমতাত আইয়া আমরা এখনো এজেন্টের পয়সাটাই পাইছি না। কেউ কয় কিতা, আপনার কে কইছে এজেন্ট থাউনের লেগা? আর সবার আগে নিয়ে আমি ভোটার আইডি কার্ডটা আর কি আমার ছেলের এই কি জানি কয় ছবি, পাসপোর্ট সাইজের ছবিটি সবার আগে দিছি। যারা লাস্টে গেছে হেতারার পয়সা ঠিকই পাইছে, এজেন্টের পয়সা। আর আমরা বাপুদের এজেন্টের পয়সার কোনো খবরও নাই। তো ঘরে যদি দুর্নীতি আপনারা করেন, তো বাইরে আপনারা দুর্নীতি না কইরা কি করবেন? আপনারা তো বাইরেও করবেন যে পরিস্থিতি। আপনার কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগতো না। আর রাজ্যর পরে তো মনে করেন যেটা দেখার কথা, যেটা সত্য কথা আপনি বললে আপনার কোনো কেউ ডাক দিত না। কবো হে আছে না ফাঁকনামি করে বেশি, হেরে ফোন দেওয়ার দরকার নাই, হেরে ডাক দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনার কেউ দেখতো না। আর দেখলে হ্যাঁ শরীরের ভিতরে মনের ভিতরে আছে না একটা রাগ, মানে রাগ দিয়ে আইব, মানে আমার মনে হয় নিয়ে না। ঠিক আছে, বর্তমানে সরকার থেকে যদি কোনো ওই যে তারিখ দিয়ে কি জানি দিব কৃষিকার্ড, এটি তো যারা কুড়িপতি, যারা প্রবাসী বিদেশি তারারে না দেখেন দিব, চাইয়া চাইয়া মুখ চাইয়া দিব। যারা গরিব মানুষ তারার কোনো এই কৃষিকার্ড এইগুলা কিন্তু হেতারা দিত না। আমি হানিফে বাস্তব আমি কইয়ে দিলাম, আমি বিরোধী